ওই জায়গায় হেনা খারাইছে, ওই জায়গায় হে খারাইছে ফয়সাল আছে তার উনি নগে, তারপরে আকাশ, তারপরে হইলো ওই যে মিহিরের পোলায় সুজিত, তারপরে হইলে পুলিশের চাকরি করে হাজিতের পোলায়, তারপরে খারানি মাত্রই মনে করেন কি জানি একটু শব্দ হইলো, শব্দ হইলই শব্দ রন মাত্রই মনে করেন এমন করে না এমন করে পইরা জানে শ্বাস যেরকম কুত্তে যেরকম নূর দেয় না এরকম করে চেল্লা নাকাল হেসরিয়ে মনে করেন। গতকাল 31st নাইট উপলক্ষে আমি, রাব্বি, ফয়সাল, আকাশ, সুজিত আমরা ওইখানে যাই। এখানে স্বপনদের বাসায় বক্সের ব্যবস্থা করা হয়েছে, আপনার দক্ষিণ পাশে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ওই স্বপনের বাসার ওইখানে একটা ঘুষির মাছা আছে, ওইখানে যে আমরা দাঁড়াতে সাথে সাথে একটা গান বাজনা থাকে, গান বাজনার সাথে আমরা তালাতালি নাচানাচি করতে থাকি। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই, দেখি ওই রাব্বি আর হলো আকাশ নামের যে ছেলেটা, ওরা ছিল বন্ধু, ওরা দুজনে কথা বলতেছে, ঝাঁকাঝাঁকি করতেছে। ওই শব্দ শোনার পর আকাশ ছেলেটা হঠাৎ টলে পড়ে যাওয়ার পর আমরা ভয়ে ওর কাছে যাই দেখি হঠাৎ আমি উত্তর দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাই ওই ফান্দে দিয়ে আমিনুর নামের একজন লোক ওইখান দিয়ে দৌড় হয়ে নদী পার হয়ে যাচ্ছে। আর আমরা ওকে তাৎক্ষণিক দেখি এখানে একটা ছিদ্র মতন দেখা যায়, আমরা হয়তো ভাবছি যে বোমা টোমা বা গাইটা ফুটছে। আমরা তাৎক্ষণিক তারে ধইরা সাভার এনাম মেডিকেল হাসপাতালে এনে ভর্তি করি। ছেলের নাম আকাশ সরকার। কাল রাত্রে ওই যে র্যাকেট খেলতে গেছে, খেলার পরে আমাদের পাড়ার 2-4 বন্ধু বান্ধব, ওর ছেলের বন্ধু বান্ধব, ও মানিকগঞ্জ কলেজে লেখাপড়া করে, এরাও করে। ওই র্যাকেট খেলে ওই যে একবার ড্যাক সেট বাজতেছে পাশেই মাঠের পশ্চিম সাইডে বাজতেছে, এই বাজার ওখানে গেছে, ওইখানে যাই এই অবস্থা। আমাকে ফুলাফানি থেকে ডাক্তার আনছে, বাবু ছেড়েছে, ব্যাগ জুগে দিবে নিচ্ছি, মানে বাইরের ফুলাফান মনে করেন কোন দাইছে আমরা ওটা দেখি, ফুলাফানে উমুর দায় হ্যাঁ গেঞ্জামটা বলে ডাকাইছি, না গিয়ে ফুলাহানে দৌড়িয়া বলতেছি আমরা তাই পাইছি।